কৃষকদের জন্য ঐতিহাসিক ঘোষণা। শপথের পরেই মমতার তুরুপের দাস কৃষক বন্ধু ৫,০০০ থেকে কি বাড়ছে টাকা? কোটি কৃষকের ভাগ্যবদল ২৮শে এপ্রিল। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে দিন। নমস্কার। বাংলার কোটি কোটি কৃষক ভাইবোনদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি। নির্বাচন শেষ, ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং আরও একবার মা মাটি মানুষের সরকার নিজের আসন পাকা করে ফেলেছে। কিন্তু আজ আমরা রাজনৈতিক জয় নিয়ে নয়, বরং কথা বলবো বাংলার অন্নদাতাদের ভাগ্যবদল নিয়ে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আগেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন তার প্রথম কাজ কি হতে চলেছে, আর আজ শপথ গ্রহণের পরেই তিনি তার দেওয়া কথা রাখতে চলেছেন। বিধানসভা নির্বাচনের সেই বহুল আলোচিত অঙ্গীকার আজ বাস্তব হতে চলেছে। বাংলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কি ৪ এপ্রিল থেকেই ঢুকতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? ২,০০০ নাকি ৫,০০০, নাকি টাকার অঙ্ক আরও বাড়ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁটিনাটি সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আপডেট আপনার জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা জানি, নির্বাচনের রণডঙ্কা যখন বাজছিল, তখন মুখ্যমন্ত্রী তার প্রতিটি জনসভায় একটি বিষয় বারবার জোর দিয়ে বলেছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন যে নির্বাচনে জয়লাভ করার পর এবং শপথ গ্রহণের পর তার প্রথম সই হবে কৃষকদের স্বার্থে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন, আমি নির্বাচিত হওয়ার পরেই আমার প্রথম কাজ হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের হাতে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া। তিনি তার নির্বাচনী ইশতিহারে বা অঙ্গীকারপত্রে কৃষকদের জন্য যে রূপরেখা তৈরি করেছিলেন, তাতে বলা হয়েছিল কোনোভাবেই যেন বাংলার চাষি ভাইয়েরা বঞ্চিত না হয়। আজ সেই শপথ রক্ষার দিন। ৪ এপ্রিলের সেই মাহেন্দ্রক্ষণ খুনিয়ে আসছে। সারা বাংলার মানুষের নজর এখন নবান্নের দিকে। কখন বেরোবে সেই চূড়ান্ত নির্দেশিকা? এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা বছরে ২টি কিস্তিতে টাকা পেতেন। যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে, তারা পেতেন মোট ১০,০০০ টাকা, ৫,০০০ করে ২ দফায়। আর যাদের সামান্য জমি আছে, তাদের জন্য ছিল ৪,০০০ টাকা, ২,০০০ করে ২ দফায়। কিন্তু এবারের বড় খবর হলো, মুখ্যমন্ত্রী খোদ ইঙ্গিত দিয়েছেন এই টাকার পরিমাণ বাড়ানোর। জনসভাগুলিতে তিনি বলেছিলেন, আমি আগামী দিনে এই প্রকল্পের টাকা আরও বাড়ানোর চিন্তাভাবনা করছি। এর মানে কি? ওয়াকিবহল মহলের ধারণা, এবারের কিস্তিতে টাকার পরিমাণ ৫,০০০ থেকে বাড়িয়ে আরও বেশি করা হতে পারে। যারা ক্ষুদ্র চাষি, যারা এতদিন ২,০০০ টাকা পেতেন, তাদের ক্ষেত্রেও কি বড় কোনো চমক অপেক্ষা করছে? মুখ্যমন্ত্রী চাইছেন বাংলার কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড আরও শক্ত করতে। সারের দাম বৃদ্ধি এবং চাষের আনুষঙ্গিক খরচ বাড়ার কারণে এই আর্থিক সহায়তা বাড়ানো এখন সময়ের দাবি, আর সেই দাবি পূরণেই বদ্ধপরিকর নতুন সরকার। অনেকেই প্রশ্ন করছেন, শপথের পরেই কেন কৃষক বন্ধু? উত্তরটা সহজ। সামনেই খারিফ মরশুমের চাষ শুরু হতে চলেছে। একজন কৃষকের কাছে বীজ কেনা, জমি তৈরি করা এবং সারের বন্দোবস্ত করার এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময়। মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে সঠিক সময়ে যদি টাকা কৃষকের হাতে না পৌঁছায়, তাহলে চাষের ক্ষতি হবে। তাই রাজনৈতিক লড়াই শেষ হতেই তিনি প্রশাসনিকভাবে ঝাঁপিয়ে পড়েছেন। তার লক্ষ্য একটাই, কৃষক যেন মহাজনের কাছে ঋণী না হয়। তিনি চান সরাসরি সরকারি টাকা যেন চাষির ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। এখন প্রশ্ন হলো, এই বর্ধিত টাকা বা বকেয়া কিস্তি কারা পাবেন? ১. যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত আছেন, তারা কোনো আবেদন ছাড়াই সরাসরি টাকা পাবেন। ২. নতুন করে যারা আবেদন করেছেন এবং যাদের নাম পোর্টালে নথিভুক্ত হয়েছে, তারাও এই সুবিধা পাবেন। ৩. এমনকি ভাগ চাষিরাও, যাদের জমির স্বত্ব নিজের নামে নেই কিন্তু চাষ করছেন, নিয়ম মেনে তারাও এই প্রকল্পের আওতায় থাকবেন। মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ মহলে এবং প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন যে ফাইল যেন কোনোভাবে আটকে না থাকে। তিনি বলেছেন, চাষিরা রোদ জলে পুড়ে আমাদের মুখে অন্ন তুলে দেন, তাদের জন্য কাজ করতে এক মুহূর্ত দেরি করা যাবে না। এই যে সংবেদনশীলতা, এটাই কৃষক বন্ধু প্রকল্পকে ভারতের অন্যান্য প্রকল্পের থেকে আলাদা করেছে। শুধুমাত্র টাকা দেওয়াই নয়, কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের মাধ্যমে যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয়, তবে তার পরিবারকেও ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং বন্ধুরা, আগামী কয়েকদিন বাংলার কৃষি জগতের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী তার কলম ধরবেন সেই ফাইলে, যা বাংলার কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটাবে। ৫,০০০ টাকা কি এবার ৬,০০০ বা ৭,০০০ হবে, নাকি নতুন কোনো বড় স্কিম যুক্ত হবে? ৪ এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টের মেসেজের দিকে নজর রাখুন। মুখ্যমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার রক্ষা করে প্রমাণ করতে চলেছেন যে তিনি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। বাংলার কৃষকদের এই জয় মা মাটি মানুষের জয়। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন টাকার অঙ্ক আরও বাড়ানো উচিত? কমেন্ট করে আমাদের জানান। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।